ভক্ত ভগবান ভক্তকে এত আপন করে নেয়, এত ভালোবাসে, এত এত কাছের মনে করে, এত আপন মনে করে, সেটা এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। পরম করুণাময়ের মতো ভালোবাসতে পারে আমাকে আপনাকে। এমনই একজন ভক্ত ছিলেন যাকে ভগবান রক্ষা করেছিলেন সমস্ত বিপদ থেকে। নাম ছিল ওনার চন্দ্রহাস, যার চরিত্র শ্রবণ করলে ভগবানের প্রতি অগাধ ভক্তি বিশ্বাসের উদয় হয়। চন্দ্রহাসজি কেরল দেশে সুধার্মিক নামের এক রাজা ছিলেন। ধর্মপূর্বক চলা আর নাম জপ করা, শাস্ত্র বহির্ভূত কোন কর্ম সে জীবনে করেনি। তার এখানে আবির্ভূত হয়েছিলেন চন্দ্রহাসজি। জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে শিশুরা যেমন হুয়া হুয়া বলে কান্না করে, চন্দ্রহাসজি যখন আবির্ভূত হলেন তিনি ওনার শ্রীমুখে সেই হুয়া হুয়া শব্দটি করেননি। ওনার শ্রীবদন দিয়ে প্রথম যে শব্দটি বের হয়েছিল সেটি হলো কৃষ্ণ কৃষ্ণ। জন্মের সঙ্গে সঙ্গে শিশুর মুখে কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করে সবাই হতভম্ব হয়ে গিয়েছিলেন। আর রাজা ভেবেছিল যে আমার ঘরে পরম ভাগবতীর আবির্ভাব হয়েছে, অনেক জন্মের সৌভাগ্য। আর ওনার এত সুন্দর রূপ ছিল, প্রজারা সকলেই আনন্দিত। এমন এমন যুবরাজ পেয়ে সবাই আনন্দিত। কি করছেন? আনন্দ উৎসবে মেতে গেলেন। সেই আনন্দটা বেশি দিন টেকেনি। কেন? শত্রুপক্ষে যে রাজ্য ছিল, যে রাজা ছিল, সেই রাজার সুযোগ বুঝে সেই আনন্দ উৎসবের সময় আক্রমণ করে দিল। এখানে আমাদের অনেক কিছু শেখার আছে বাবা। যত ধরনের আনন্দ অনুষ্ঠান করেন, যত ধরনের অনুষ্ঠানই করেন, সেখানে নিরাপত্তার ব্যবস্থা নিজেদেরই করতে হবে। অনুষ্ঠান আপনি করবেন, আপনার নিরাপত্তার ব্যবস্থা আপনার রাখতে হবে। কারণ নইলে আপনার অনুষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে। রাজা কি করেছিল? আনন্দ উৎসবে মেতে গিয়েছিল, কিন্তু তার যে সৈন্য সামন্ত ছিল তাদেরকে অ্যালার্ট রাখিনি, তাদেরকে সতর্ক রাখিনি যে এই মুহূর্তে কোন শত্রু রাজ্য পক্ষ আক্রমণ করতে পারে। তাই শত্রুপক্ষের রাজা সৈন্য সামন্ত নিয়ে তার মহলে ঢুকে গেল, যে মহলে রাজ পরিবারের কাউকে জীবিত রাখা যাবে না। যখন আক্রমণ করে দিল, রাজা সহ সকলকে দেখে দেখে মারতে আরম্ভ করলো। তারা অপ্রস্তুত ছিল, তাই পাল্টা আক্রমণ করে সেরে উঠতে পারেনি। সুধার্মিক রাজার স্ত্রী এসে দাইমাকে বলছে, রাজ পরিবারে বাচ্চাদের যে লালন পালন করে সেবা শুশ্রূষা করে তাদেরকে দাইমা বলা হয়। দাইমাকে বলছে যে দাইমা, তুমি আমার সন্তানটাকে বাঁচাতে পারো। শত্রুরা আমার মহলে ঢুকে গেছে, সবাইকে যদি মেরে দেয় আর রাজা যদি স্বর্গবাসী হয়ে যায়, তাহলে আমিও আমার স্বামীর সঙ্গে চিতায় প্রবেশ করে সতী হয়ে যাব। তুমি আমার সন্তানটাকে বাঁচাতে পারো, তাকে একটু বাঁচাও। সেদিন দাইমা কি করেছে জানেন? দাইমা জীর্ণ শীর্ণ একটা ছেঁড়া কাপড়, দাসীর মতোই কাজকর্ম করে যারা ঝাড়ু পোছা করে, তাদের কাপড় চুপড়টা খুব তাড়াতাড়ি পরে একটা দামার মধ্যে চন্দ্রহাস জিগিয়ে রেখে সেই দামাটার উপর ঝোটা হাড়ি পাতিল দিয়ে, আর আগের সময় পাতার মধ্যে খাওয়া হতো, সেই ঝোটা পাতা সেটার উপরে দিয়ে তিনি ধামাটা মাথায় করে মহল থেকে বের হয়ে যাচ্ছে। আর সৈন্যরা বলছে, এই কোথায় যাচ্ছ, কি নিয়ে যাচ্ছ? তিনি নামিয়ে বলছে, এই দেখো আমি রাজ ঘোড়ানার
কিছু ঝোটা পাত্র আর পাতাগুলো নিয়ে যাচ্ছে, আমাকে যেতে দাও। সৈন্যরা মনে করছে যে সে তো গরিব, সে আর কি নিবে, নিয়ে যাও। তিনি নিয়ে বের হয়ে গেলেন। অনেক দূরে একটা সাম্রাজ্যে তিনি চলে গেলেন, সেটা ছিল কুন্তলপুর। কুন্তলপুর সাম্রাজ্যের রাজার মহামন্ত্রী ছিলেন দৃষ্টবুদ্ধি। ওনার কাছে গিয়ে বলছেন, ওগো আমাকে একটু কাজে দেবে, আমি আমার এই এতিম সন্তানটাকে নিয়ে, পিতৃহারা সন্তানটাকে নিয়ে আমি অসহায়, আমাকে একটু কাজ দেবে, বিনিময়ে আমাকে একটু খাবার দিও। দৃষ্টবুদ্ধি চিন্তা করলেন যে তুমি কি কাজ করতে পারো? তিনি রাজঘরানার সেবিকা ছিলেন, সব কাজে পারদর্শী ছিলেন, নিপুণ। তাকে যখন পরীক্ষা নেওয়া হলো, তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। দৃষ্টবুদ্ধি মহামন্ত্রী খুব খুশি হলেন, খুশি হয়ে তাকে কাজে রেখে দিলেন। চন্দ্রহাসজির মাত্র 3 বছর বয়স। 3 বছর বয়সে সেই দাইমাও এই জগতে ছেড়ে চলে গেলেন। চন্দ্রহাসজি একা হয়ে গেলেন। 3 বছরের বালক, আর তার কেউ খোঁজ খবর করেনি। কিন্তু তার সঙ্গে একটা সম্পত্তি ছিল। কি? জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই তার মুখে নাম ছিল। এখনো সেই নামটা তার মুখে প্রতিনিয়ত জপ হয়, কৃষ্ণ কৃষ্ণ। এখন অলিগলি ঘুরে বেড়ান চন্দ্রহাসজি। তখন কি করে, দেখতে এমন অপরূপ ছিল যে দেখে তারই মমতা হয়, মায়ের মতো মমতা হয়ে যায়। এত সুন্দর বালক, আর তাকে দেখলেই যেন মায়ায় পড়ে যায়। অলিগলি দিয়ে যখন হাঁটে, তখন কোনো মাতাজি তাকে স্নান করিয়ে দিচ্ছে, কেউ একটু ভোজন করিয়ে দিচ্ছে, কেউ কোনো বস্ত্র পরিয়ে দিল। পরমংসের মতো তার জীবন কাটতে লাগলো। আর এত অল্প বয়সে কৃষ্ণ গোবিন্দ নাম। কিছুদিন যখন গেল, অনেক সময় এক জায়গায় বসে বসে চোখটা বন্ধ করে কৃষ্ণ 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 সবসময় জপ করতে থাকে। ত্রিভুবনে যার মহৎগতি, সেই ভগবানের পরম ভক্ত নারদজি, তিনি সবাইকে তিনি দেখেন। তিনি দেখছেন এত ছোট ভালো, আর মুখে তার কৃষ্ণ নাম। তিনি করুণা করে একদিন আসলেন, এসে চন্দ্রহাসজির মাথায় একটু হাত বুলিয়ে দিয়েছেন। তিনি নাম করছেন তো, হাত বুলিয়ে দিয়েছেন, বলছেন, বাবা চোখটা একটু খুলো। যখন চোখ খুলে দেখলেন, একজন মহাত্মা তার সামনে বলছে, আমি দেবর্ষিপাদ নারদ। তোমার এত অল্প বয়সে নাম, ভগবান কতটুকু প্রসন্ন হয়েছে জানি না, কিন্তু আমি তোমার প্রতি খুবই প্রসন্ন। তুমি যে ভগবানের নাম করছো, তোমাকে আমি একটা অমোঘ বস্তু দিব, জানো? তিনি কি করলেন, নারদজি এত ছোট, একেবারে ছোট একটা শালগ্রাম, ভগবান এত ছোট শালগ্রাম তিনি নিয়ে চন্দ্রহাসজিকে দিলেন। বললেন যে এটা হলো শালগ্রাম ভগবান। তোমাকে একটা কথা বলি, তুমি কি করবে জানো? ওনাকে স্নান করিয়ে পান করবে, আর ওনাকে পাইয়ে ভোজন করবে। চন্দ্রহাসজি চিন্তা করলো যে আমার তো স্নান করানোর জন্য পাত্র নেই, কোথায় পাবো জল, কোথায় আসন পাবো, কোথায় কি পাবো? আর সেবা দেওয়ার জন্য তো থালা বাটি এগুলো প্রয়োজন আছে, আমার কাছে তো সেগুলো নেই, আমি কি করব? তিনি চিন্তা করলেন, যেহেতু বলেছে স্নান করে পেতে হবে, স্নান করে পান করব, আর ওনাকে পাইয়ে আমি পাবো, তাহলে তিনি বুদ্ধি করে কি করলেন জানেন? যে ভগবানকে আমি গালে পুরে রেখে দেব। চকলেট যেভাবে গালে রাখে বাবা, এত ছোট শালগ্রাম ভগবানকে তিনি গালে রেখে দিলেন, যে গালে ধুয়ে ধুয়ে স্নানের জলটা আমার ভেতরে যাবে, আর আমি যখন পাবো তিনি গালে থেকেই প্রথমে পাবে, তারপর আমার পেটে যাবে। নারদ মুনি তাকে কৃষ্ণ মন্ত্র দীক্ষা দিয়ে আর বললেন তুমি
এই কাজটা ঠিকই হবে। নারদ মুনি প্রসন্ন হয়ে গেলেন। তার সরলতা দেখে, ভগবানের প্রতি তার ভক্তি দেখে, যে ভগবানকে আমি তো অন্য কোথাও রাখতে পারবো না, কোথায় পাবো আসল, কোথায় কি পাবো, আমি আমার মুখেই ভগবানকে রাখবো। এভাবে আর কিছুদিন যখন কেটে গেল, ওই যে দৃষ্টবুদ্ধি ছিল মন্ত্রী, ওনার একটা ছেলে ছিল, নাম ছিল তার মদন। তো মদন তিনি ছিলেন ভগবত ভক্ত, ভগবানের ভক্ত ছিলেন। তার একটা অভ্যাস ছিল সাধুদের সেবা করানো, তিনি সবসময় সাধুদের সেবা করাতেন। আর দৃষ্টবুদ্ধি ছিল ঠিক উল্টো, ছেলেটা ভক্ত আর পিতার হলো আসরিক স্বভাব। তিনি কিছু সাধু আর ভক্তদের তিনি মদনজি নিমন্ত্রণ করলেন ভোজন করানোর জন্য। তো যখন সাধুরা বৈষ্ণবরা যখন প্রসাদ পাচ্ছেন, আর সেই সময় চন্দ্রহাসজি সেখানে চলে এসেছেন, তিনিও পঙ্গতে বসে আর একসঙ্গে তিনি ভোজন করতে লাগলেন। এমন সময় দৃষ্টবুদ্ধি কি করেছে জানেন? দৃষ্টবুদ্ধি তিনি তার ছেলে মদনকে, আর ওনার একটা মেয়ে ছিল ছোট, নাম ছিল তার বিষয়া, পরম সুন্দরী ছিল, ছোটকালেই খুব অপরূপ সুন্দর বালিকা ছিল। এই দুজনকে হাতে ধরে নিয়ে গেলেন। সেই ব্রাহ্মণদের মধ্যে অনেক বড় একজন জ্যোতিষী আচার্য ছিলেন, ওনাকে নিয়ে প্রণাম করালেন আর বলছেন, আমার মেয়েটা তার হস্তরেখা বিবেচনা করে একটু আমাকে বলতে পারবেন তার বর কেমন হবে? আগে রাজা মন্ত্রীরা এরকম করত, বলছে একটু বলুন না আমার মেয়ের বর কেমন হবে। জ্যোতিষী ওনার হাতটা দেখলেন, হাতটা ধরলেন, হাতটা ধরে আর দেখলেন, আর আশেপাশে তাকালেন, তাকিয়ে বলছে তার বর সে হবে। এই যে পঙ্গতে বসে ছেলেটা খাচ্ছে, তার বর সে হবে। দৃষ্টবুদ্ধি বলছে সেই ভিখারি হবে আমার মেয়ের বর? আপনি একটু ভালো করে দেখুন, সে হতে পারে না। আমি দেখে নিয়েছি সেই হবে বর। জ্যোতিষীকে দক্ষিণা দিয়ে বিদায় করে দিলেন, আর মনে মনে চিন্তা করছে, ও সে যদি বর হয় তাহলে তো আমার অপদর্শ হবে। অনেক চিন্তা করলেন, হঠাৎ করে ভাবছেন যে তাকে মেরে ফেললেই তো সব শেষ, তাকে মেরে ফেললেই তো ঝামেলা শেষ, আমার অপদর্শ হবে না, ভিখারির কাছে আমার মেয়েকে দিয়ে দিতে হবে না। তিনি সৈনিকদের ডাকতেন, দেখে বলছে এই যে বালকটা পঙ্গতে বসে কাঁদছে, সে যেন বাইরে না যেতে পারে। আর জল্লাদদের ডাকলেন, বলছে এই চন্দ্রহাসকে নিয়ে আর জঙ্গলি নিয়ে তাকে বধ করে দিবে, আর প্রমাণ স্বরূপ তার কোনো অঙ্গ কেটে এনে আমাকে দেখাবে। কেন শর্ত রাখলেন? কারণ তাকে যে দেখে সেই মায়ায় পড়ে যায়, এত সুন্দর বালক। আর ভগবানের যারা ভক্ত হয় তাদের প্রতি একটা অন্যরকম আকর্ষণ সাধারণ মানুষের থাকে। যেন দেখবেন ভক্তদের দেখলেই, অনেককে দেখবেন তার সঙ্গে একটু কথা বলতে মনে চায়, তার মধ্যে একটা ভগবত আকর্ষণ থাকে, সেজন্য শর্ত রাখলেন। আর জল্লাদরা তখন কি করলেন, দুইজন চন্দ্রহাসজির দুই হাতে ধরলেন। যখন দুই হাতে ধরলেন, তাকে স্পর্শ করা মাত্র তাদের হৃদয়টা পরিবর্তন হতে লাগিল, আর মনটা নরম হয়ে গেল। কেন নরম হয়ে গেছে? কারণ ভক্তির স্পর্শ পেয়েছে। হরি বল। মায়েরা ঘুম পাচ্ছে বুঝি? জয়রাধে। ভগবানের ভক্তের এরকম এত সুন্দর, এত মাধুর্যপূর্ণ, মহিমাপূর্ণ কথা ঘুম পায় বুঝি? একটু আমরা সকলে, মায়েরা সকলে অনুধ্বনি করবেন, কেউ যেন বাদ না যায়। জয়রাধে। অনুধ্বনি করলে জয়রাধে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি তো বলি না, আমাদের একজন বাংলাদেশে বিখ্যাত একজন পাঠক মহাশয় রয়েছেন, আপনারা সকলেই হয়তো ওনার কথা শুনেছেন, ইউটিউবে বা মোবাইলে শুনেছেন অনেকেই।
গোপীনাথ ব্রহ্মচারী মহাশয়, ওনার চরণে প্রণাম নিবেদন করছি। উনি কি বলে জানেন? কৃষ্ণ কথায় যারা ঘুমাবে তাদের চোখে তুলসী পাতা দিয়ে দেবে। হ্যাঁ? উনি বলেন যে প্রকৃত মরা তারা নয় যারা এই দেহ ত্যাগ করে চলে গেছে। উনি বলেন কৃষ্ণ কথায় ঘুমায় যারা প্রকৃত মরাই তারা। জয় রাধে। কৃষ্ণ কথায় ঘুমানো যাবে। জয় রাধে। তো কি হলো? জল্লাদরা যখন নিয়ে যাচ্ছে তখন হাত দুটো ধরতেই হৃদয়টা পরিবর্তন হয়ে গেল। একজন আরেকজনকে বলছে, এত সুন্দর বালক কি করেছে, কি এমন ক্ষতি করেছে দৃষ্টপতির, এই দুষ্টবুদ্ধির কি ক্ষতি করেছে যে তাকে মারতে হবে? সে কি কারো ক্ষতি করতে পারে? এই 5-6 বছরের বালক। আরেকজন বলছে, আমরা তো রাজকর্মচারী, রাজার আদেশ পালন করা আমাদের ধর্ম। ধরে ধরে নিয়ে গেলেন গভীর জঙ্গলে। আর যেতে যেতে হৃদয়টা আরো পরিবর্তন হয়ে গেল। কেন? বৈষ্ণবের ভক্তের পরশ মাত্র সমস্ত পাপ নাশ হয়ে যায়। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব। আর ধর্ষণী পবিত্র কর এই তোমার গুণ, স্পর্শনী পবিত্র কর এই তোমার গুণ। ভক্ত বৈষ্ণবের দর্শন আর স্পর্শ মাত্র জীবকে নির্মল করে দেয়, জীব নির্মল হয়ে যায়। তাই যেখানে সাধু সঙ্গ হয়, ভক্ত সঙ্গ হয়, সেখানে গেলে ভক্ত সঙ্গে প্রেমালিঙ্গন করতে হয়। বাবা, প্রেমালিঙ্গন করতে হয়। কে জানে কোন সাধুর সঙ্গে যদি, কোন সাধুর সঙ্গে যদি আমার হৃদয়টা যদি মিলে যায়, তার একটু স্পর্শ যদি হয়, তাহলে আমার হৃদয়ের মলিনতা, পুরুষতা, পাপ সেটা দূরীভূত হয়ে যাবে। সেই জন্য ভক্ত সঙ্গে সাধু সঙ্গে আসলে কি করতে হয়? একটু প্রেম আলিঙ্গন করতে হয়। কেন? সাধুর সঙ্গ গুণে রঙ ধরিবে, তোমার পূর্ব স্বভাব দূরে যাবে। সাধুর সঙ্গ গুণে রঙ ধরিবে, তোমার পূর্ব স্বভাব দূরে যাবে। লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ। লালন বলে পাবে প্রাণ গোবিন্দ কর রে মন সৎসঙ্গ, বজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মন সাধুর সঙ্গ, বজরে আনন্দের গৌরাঙ্গ। আর সেই ভক্তের স্পর্শ পেয়ে জল্লাদের মন আজ নরম হয়ে গেছে। বলছে একজন আরেকজন কি বলছে, ভাই আমি এই বালককে মারতে পারবো না, আমি তাকে মারতে পারবো না। কি এমন ক্ষতি করেছে অবুধ শিশু সে? আরেকজন বলছে, ভাই তাকে যদি না মারি তাহলে তো আমাদেরকে মেরে ফেলবে। বলছে, কোন জন্মের কোন পাপের কারণে জল্লাদ পরিবারে জন্ম হয়েছে, আর কত পাপ করব, পারবো না, আমি তাকে মারতে পারবো না। অপরজন বলছে, তাকে মারতে হবে। আমরা তো রাজকর্মচারী, রাজার হুকুম মেনে চলতে হবে। চন্দ্রহাসজিকে বলছে, তুমি জানো আমরা তোমাকে কেন এখানে নিয়ে এসেছি গভীর জঙ্গলে? চন্দ্রহাসজি বলছে, আমি তো জানি না।
কেন নিয়ে এসেছেন? বলছি আমরা জল্লাদ, দৃষ্টবুদ্ধি তোমাকে হত্যা করার জন্য, তোমাকে বধ করার জন্য আমাকে বলেছে। আমাদের ইচ্ছা নেই তোমাকে মারার, কিন্তু আমাদের হুকুম তো পালন করতে হবে বাবা। তোমাকে আমাদের মারতে হবে। তবে তোমার যদি কিছু মনে চায়, তোমার যদি কিছু খেতে মন চায়, পেতে মন চায়, তুমি আমাদেরকে বলো, আমরা সেটা ব্যবস্থা করে দেব। চন্দ্রহাস যেদিন বলছে, চন্দ্রহাস বলছে যে এই জগতে তো আমার আর কেউ নেই, গোবিন্দ ছাড়া তো আমার আর কেউ নেই, আমাকে একটু সময় দেবে, তোমরা একটু সময় দেবে, আমি একটু পূজা করবো গোবিন্দের, আমার ভগবানের একটু পূজা করবো। বলছে তুমি সময় নাও, সময় নাও, পারলে তুমি কাউকে ডাক দিও পারো। বলছে আমি কাকে ডাকবো? ভগবান ছাড়া তো আমার ডাকার মতো আর কেউ নেই। তিনি কি করলেন? মুখ থেকে সেই শালগ্রাম ভগবানকে বের করে, আসন নেই, পাত্র নেই, কোনো কিছু নেই, তিনি নিচে রাখলেন, আর নয়ন জলে কেঁদে কেঁদে সেই শালগ্রাম ভগবানের অভিষেক করছে না আজ চন্দ্রহাসজি। বলছেন গোবিন্দ, তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তুমি মারতে পারো, বাঁচাতে পারো, তুমি যারা এই জগতে আমার আপন বলতে তো আর কেউ নেই। কিছুক্ষণ পর আমার এই জীবনের অন্ত হয়ে যাবে, এই জগতে ছেড়ে আমি চলে যাব। হে গোবিন্দ, তোমার কাছে প্রার্থনা করি, আমি যেন তোমাকে বিস্মরণ না হই, আমার অন্তিম শ্বাসটা যেন তোমাকে ডাকিতে ডাকিতে শেষ হয়, আমি যেন মৃত্যুর পর তোমার কাছে যেতে পারি, আমি যেন তোমার থেকে বিচ্যুত না হই। হে অচ্যুত ভগবান, আমি যেন তোমার থেকে বিচ্যুত না হই, তুমি যেন আমাকে দূরে রেখো, তোমার চরণে একটু ঠাঁই দিও। এই প্রার্থনা করে আর ইশারায় জল্লাদদের তিনি বললেন, কেটে দাও, আমার মুন্ডটা কেটে দাও। জল্লাদ তার চোখের জল দেখে, আর সেই চোখের জলে বাসা তার সুন্দর চেহারা দেখে জল্লাদ আর ঠিক থাকতে পারলো না। জল্লাদ তার হাতের করকটা ফেলে দিয়ে বলছে, আমি আর পারবো না তাকে মারতে। দৃষ্টবুদ্ধি যদি আমাকে মেরে দেয়, মেরে দেবে, কিন্তু আমি তাকে মারতে পারবো না, তাকে আমি মারতে পারবো না। অপরজন বলছে, শুনো, একটা উপায় পেয়েছি, তাকে মারতে হবে না, একটা উপায় পেয়েছি। যে কি? বলছে, দেখো তার পায়ে, তার বাম পায়ে একটা আঙ্গুল বেশি আছে। অনেকের হয় বাবা, হাতে পায়ে আঙ্গুল একটা দুটো করে বেশি থাকে, অনেকের হয়। বলছে আমরা এই আঙ্গুলটা শুধু কেটে নিয়ে যাবো, আর তাকে দেখিয়ে বলবো যে আমরা মেরে দিয়েছি। জঙ্গলের মধ্যে তাকে আর কে খোঁজ করতে আসবে? তখন জল্লাদ কি করলো, তার এক্সট্রা যে আঙ্গুলটা ছিল সেটা কেটে নিয়ে দৃষ্টিবুদ্ধিকে দেখিয়ে বললো যে আমরা তাকে মেরে দিয়েছি। এদিকে কুন্তলপুর সম্রাটের অধীনে অনেকগুলো রাজ্য ছিল, এর মধ্যে একটা রাজ্য ছিল চন্দনাবতী। সেই চন্দনাবতী রাজা কুন্তলপুর সম্রাটকে কর দেওয়ার জন্য সেই জঙ্গলের পথে আসছিলেন সৈন্য সামন্ত নিয়ে। আর চন্দ্রহাসজি যেখানে আঙ্গুলটা কেটে রেখেছে, চন্দ্রহাসজি আঙ্গুলটা যখন কেটে নিয়েছে, চন্দ্রহাসজি অনেক রক্ত প্রবাহিত হচ্ছে, আর চন্দ্রহাসজি ভগবানকে ডাকছে কৃষ্ণ গোবিন্দ, আর রোদন করছে, মাঝে মাঝে মূর্ছিত হয়ে যাচ্ছে। সেখানে জঙ্গলের মৃগগুলি, মানে হরিণীগুলি শাবক সহ এসে চন্দ্রহাসজিকে ঘিরে, এরকম চারদিক থেকে ঘিরে মাঝখানে রেখেছে। একটা উমা নামের পাখি হয়, সেই হিমালয় অঞ্চলে পাওয়া যায়। সেই উমা নামের পাখির পাকার ছায়া যদি কারো উপর পড়ে, তার চক্রবর্তী সম্রাটের বৈভব মিলে সেই পাখি অনেকগুলো এসে তাকে ছায়া দিচ্ছে। আর সেই চন্দনাবতী রাজা যখন সেই পথ দিয়ে যাচ্ছে, আর হলো সে দেখতে পেল হরিণগুলো কাকে এরকম মন্ডলাকার করে ঘিরে রেখেছে। তিনি কৌতূহল বশত সেখানে গেলেন,
গিয়ে দেখলেন অপরূপ সুন্দর একটা ছেলে। চন্দনাবতী রাজার কোনো সন্তান ছিল না, তিনি অনেক যজ্ঞ করেছেন, অনেক পূজা করেছেন। তিনি সেই সন্তানটাকে পেয়ে আর মূর্ছিত অবস্থায় কোলে নিয়ে তিনি ভগবানকে ধন্যবাদ করছেন যে ভগবান তুমি আমার পুত্রেষ্টি যজ্ঞের ফল দান করেছো, আমার জীবন আজ ধন্য হয়ে গেল। দেখুন ভগবান কিভাবে ব্যবস্থা করেন যারা ভগবানের ভক্ত। চন্দনাবতী রাজা তাকে নিয়ে গেলেন রাজমহলে, গিয়ে তাকে সেবা শুশ্রূষা করলেন। একটু সুস্থ হয়েছে, চন্দ্রহাসজিকে বলছে যে তোমার কি কেউ নেই? তোমার কি কেউ নেই? বলছে আছে। কে? বলছে আমার আছে কৃষ্ণ। বলছে না না, তোমার কোনো আত্মীয় স্বজন নেই, মাতা পিতা নেই? তোমার মাতা কে? বলছে শ্রীকৃষ্ণ। তোমার পিতা কে? শ্রীকৃষ্ণ। ও, তোমার বুঝি কেউ নেই? বলছে না, আছে, আছে, আমার কৃষ্ণ আছে। চন্দনাবতী রাজা বুঝতে পারলেন ভাগবত, অনেক বড় ভাগবত পুত্র পেয়েছি, ভগবান আমাকে কৃপা করে দিয়েছেন। তিনি সেবা শুশ্রূষা করে তাকে পুত্র ঘোষণা করে ওনার যুবরাজের পদে সিংহাসনে অসীন করিয়ে দিলেন। চন্দ্রহাসজি যুবরাজ হয়ে গেলেন। আর কি করছেন? তিনি চিন্তা করলেন যে আমি যখন ভাগবতী পুত্র পেয়েছি, প্রতাপশালী ভাগবতী পুত্র, তাহলে আমাকে আর কাউকে কর দিতে হবে না। তিনি সম্রাটকে কর দেওয়া বন্ধ করে দিলেন। কয়েক বছর যখন অতিবাহিত হয়ে গেল, সেই সম্রাট কুন্তলপুর সম্রাট বিষ্ণুবুদ্ধিকে বলছে কি ব্যাপার, চন্দনাবতী থেকে কর আসা বন্ধ হয়ে গেছে, তার যদি কোনো সমস্যা থাকে তাকে সহযোগিতা করো, আর যদি অহংকার বশত সে কর না দেয় তাকে আক্রমণ করে ধ্বংস করে দাও। দৃষ্টবুদ্ধি মন্ত্রী চন্দনাবতী এসেছে। এসে তিনি যখন দেখলেন যে আরে এখানে যুবরাজপতি এত সুন্দর বালক, এত সুন্দর, তাকে যেন কোথায় দেখেছি। হঠাৎ করে তিনি একটু ধ্যান করে দেখলেন আরে সে তো চন্দ্রহাস, তো সে তো চন্দ্রহাস, তাহলে জল্লাদ তাকে মারেনি? হায় কি সর্বনাশ হয়েছে আমার। তিনি চিন্তা করছেন তাকে কিভাবে মারা যায়। এদিকে চন্দ্রহাসজি প্রভাবে, ভক্তির প্রভাবে রাজ্যের সকলেই ভগবানের নাম গুণ কীর্তন করতে লাগলো। চন্দ্রহাসজি বলেছেন কি জানো, মানব জনম, এই জন্মে যে সময়টা জীবন থেকে চলে যাবে সেটা আর ফিরে আসবে না, তাই কি করো, প্রতিদিন যদি এক বেলা আহার করেও থাকতে হয়, ভগবানের ভজন তোমরা ছেড়ো না। এ হলো ভক্ত। একটা পুত্র যদি ভক্ত হয় সমস্ত পরিবারকে উদ্ধার করতে পারে, ভক্তির বাতাবরণ তৈরি করে দিতে পারে গৃহে। চন্দ্রহাসজি সমস্ত রাজ্যটাকে ভক্তির বাতাবরণ তৈরি করে দিয়েছে। দৃষ্টবুদ্ধি ওই চন্দনাবতী রাজাকে বলছেন যে মহারাজ, তুমি এতদিন যাবত কর দাওনি, এত তোমার এই অপরাধ, আর তুমি যুবরাজ পদে কাউকে আসীন করবে সেটা তুমি সম্রাটকে জানাওনি। জানো সম্রাট যদি জানে তোমাকে কি করতে পারে, তোমার রক্ষা হবে না। চন্দনাবতী রাজা বলছে কি করতে পারি, আমাকে উপায় বলে দিন। চন্দনাবতী রাজাকে দৃষ্টবুদ্ধি বলছে, তার মনে ছিল চন্দ্রহাসকে কিভাবে মারা যায়। তিনি বলছে তোমার এই সুন্দর রাজকুমারকে যদি পাঠিয়ে দাও তাহলে সম্রাট দেখে প্রসন্ন হয়ে যাবে, তোমাকে আর কিছু বলবে না। আমি একটা চিঠি লিখে দিচ্ছি, সেটা নিয়ে আমার ছেলে মদনকে দিবে, মদন সম্রাটকে বুঝিয়ে বলবে, কোনো সমস্যা হবে না। একটা চিঠি লিখে দিল, আর চন্দ্রহাসজি তার মাথার পাগড়ির মধ্যে চিঠিটা রেখে আর ঘোড়া নিয়ে তিনি কুন্তলপুর চলে গেলেন। সেখানে গিয়ে খুব সুন্দর মনোরম একটা বাগান ছিল, সেই বাগানে ঢুকে পড়লেন। আর ঘোড়াটা একটা গাছের মধ্যে বেঁধে
তিনি সেখানে সরোবরে একটু জল পান করে একটা গাছে হেলান দিয়ে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ বলতে বলতে একটু হেলান দিয়েছেন, তোমার নিদ্রা চলে এসেছে। আর সেই বাগানটা ছিল রাজবাগান, সেই রাজ পরিবারের বাগান। সেই বাগানে সেই দৃষ্টবুদ্ধির যে কন্যা ছিল বিষয়া, সেই বিষয়া তার সখীদের নিয়ে সেই বাগানে এসেছে ঘোরার জন্য। সেখানে ঘোড়া বাঁধা দেখে তার কৌতূহল হলো, এখানে ঘোড়া আসতে পারে কিভাবে? মনে হয় কোনো পথচারী ভুলবশত রাজবাগানে ঢুকে পড়েছে। তিনি কিশোর বয়সে চঞ্চলতা কাজ করে তিনি একটু এগিয়ে গেলেন, গিয়ে দেখছেন যে ঘোড়া, আর পাশেই গাছের নিচে বসে আছে অপরূপ সুন্দর এক রাজকুমার। তিনি দেখলেন তার মাথায় পাগড়ির মধ্যে একটা চিঠি লেখা। দেখি তার পূর্ব সংস্কার ভগবান বিধানে রেখেছে, তার সঙ্গে তার বিবাহ হবে, বিধানে রেখেছিল। আর তাকে দেখে তার মন প্রাণ উজাড় হয়ে গেছে। আর কৌতূহল বশত সেই চিঠিটা তিনি খুলে পড়ছেন। কি চিঠিটার মধ্যে লেখা আছে সংস্কৃতে, কি লেখা আছে? বিষয়া বিস্মসময়ী পদাদব্যম, বিস্মসময়ী পদাদব্যম তয়া মদন শত্রুবে কার্যকার্যম ন দিষ্টব্যম কর্তব্যম কলনে প্রিয়ম মদন। লেখা আছে যে হেমদন, ওই দৃষ্টপতি তার ছেলেকে লিখেছে যে হেমদন কোনো কিছু বিচার না করে যেতেই তাকে বিষ প্রদান করে দেবে, মানে বিষ খাইয়ে দেবে। সেটা আমার প্রিয় কার্য হবে, যেতেই তাকে বিষ দিয়ে দেবে। যখন বিষয়া তিনি চিঠিটা দেখলেন, তিনি মনে মনে চিন্তা করছেন, আমার সখীদের নাম যখন ডাকা হয় হিমলতা চন্দ্রাবলী, তখন আমি মনে মনে চিন্তা করতাম যে বাবা আমার নামটা বিষয়া কেন রেখেছে, আজকে আমার নামটা সার্থক হয়েছে। তিনি কি করেছে? কাজল দিয়ে আগে লেখা হতো, তিনি একটা কাঠি নিয়ে বিস্মসময়ী, ওই যে বিষের পরে সংস্কৃতে একটা আ হয় এরকম ভাবে লিখতে হয়, সেটা কাজল দিয়ে এরকম ভাবে লিখে দিলেন, এটা অর্থটা বদলে গেল। এরকম বিষের জায়গায় হয়ে গেল বিষয়া, বিষের জায়গায় বিষয়া হয়ে গেল। তিনি চিঠিটা আবার রেখে চলে গেলেন যে যাবে তো আমাদের গৃহে। মদন একটু পরে ঘুম থেকে জেগে উঠে তিনি মদনের কাছে গেলেন, গিয়ে তিনি ওই চিঠিটা দিলেন। চিঠিটা দিয়ে বলছে, আপনার বাবা এই চিঠিটা আপনাকে দিতে বলেছেন, আর আপনি পড়ে দেখুন আপনার বাবা কি বলেছেন। তো মদন চিঠিটা পড়ছেন, পড়ে দেখলেন কি এখানে লেখা আছে, এখানে লেখা আছে কি বিষয়াসময়ী পদাদব্যম তয়া মদন শত্রুবে, মানে যেতেই কার্য অকার্য বিচার বিবেচনা না করে তাকে বিষয় প্রদান করে দেবে, মানে আমার মেয়েকে প্রদান করে দেবে, মানে তাকে তার কাছে বিবাহ দিয়ে দেবে। চিঠির অর্থটা পাল্টে গেল। এটা আমার আজ্ঞা, এটা আমার প্রিয় কার্য, সেটা তাড়াতাড়ি করবি। জয় রাধে, হরে কৃষ্ণ। কি হলো? কি হলো? একটা প্রসঙ্গ এসেছে, তাই শেষ না করে তো শান্তি পাচ্ছি না। তো কি করেছে মদন? কি করলো? খুব ধুমধাম করে তাদের বিবাহ দিয়ে দিল। এদিকে দৃষ্টবুদ্ধি বেশ খানিকটা পড়ে এসেছে যে আমার ছেলে বোধহয় কাজ সেরে ফেলেছে, বিষ দিয়ে দিয়েছে। এসে দেখলো কি খুব জাঁকজমক, এখানে রাজ্যে খুব জাঁকজমকতা চলছে, আর খুব সাজগোজ। দেখে বলছে কি হয়েছে এখানে, তো সাজগোজ কেন? বলছে আপনি তো চিঠি পাঠিয়েছেন আর বর পাঠিয়েছেন আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। বলছি কে? বলছি ওই যে চন্দ্রহাস। বলছে হাই সর্বনাশ হয়ে গেছে। তিনি দৌড়ে গেলেন মদনের কাছে। কি হয়েছে মদন? চিঠি দেখিয়ে বলছে যে বাবা আপনি তো লিখেছেন বিষয়াসময়ী পদাদব্য। বলছে এটা কি করে হতে পারে? তিনি বলছেন সর্বনাশ হয়ে গেছে। তিনি মানতে পারছেন না, রাজকুমার তারপরে মানতে পারছেন না, এরকম লোক আছে বাবা, দুষ্ট লোক। তিনি চিন্তা করেন আমার মেয়ে বিধবা হয়ে গেলে হয়ে যাবে, কিন্তু তাকে বাঁচতে বলছে যে আমাদের অনেক দূরে রাজ্যের বাইরে একটা মন্দির আছে, সেই মন্দিরে একা একা নতুন জামাই গিয়ে পূজা করতে যেতে হয়। আর কিছু ক্রূর মানে পাষণ্ড ধরনের সৈনিক
যারা মানুষ মারতে দ্বিধা করে না তাদেরকে বললেন যে আজকে মন্দিরে সকালে যে পূজা করতে যাবে তাকে মেরে দেবে, কোনো কথা নেই। যখন চন্দ্রহাসটিকে বলছে তুমি পূজা করতে যেতে হবে একা একা সেই মন্দিরে, তিনি পূজার তালটা হাতে নিয়ে যাচ্ছেন। এদিকে যে কুন্তলপুর সম্রাট ছিল, সেই সম্রাট, আগে সম্রাটরা জ্যোতিষী এবং রাজগুরু রাজপুরোহিতদের সঙ্গে কিছুদিন করে করে তিথি নক্ষত্র এবং সময় বিবেচনা করে দেখতেন রাজ্যের সামনের সময়টা ভালো কিনা খারাপ। তিনি বিচার বিবেচনা করছেন, আর ওই একজন রাজগুরু আর জ্যোতিষী বলতে সামনের যে সময়টা আসছে সেটা রাজ্যের জন্য, আপনার সাম্রাজ্যের জন্য খুবই ক্ষতিকর। যদি প্রজা বাঁচাতে হয় আর যদি আপনার সাম্রাজ্য বাঁচাতে হয়, তাহলে আপনার সম্রাট পদ ত্যাগ করতে হবে। আর কি করতে হবে বলছে, বাঁচবে কিভাবে, সাম্রাজ্যটা বাঁচবে কিভাবে? বলছে ওই যে চন্দ্রহাস এসেছে ভগবানের পরম ভক্ত, তাকে যদি সম্রাট বানিয়ে দেওয়া যায়, আপনার সাম্রাজ্যে আর কোনো দুঃখ উপস্থিত হতে পারবে না। মদনকে বলছে, মদন তুমি যাও তাড়াতাড়ি গিয়ে তোমার ভঞ্জামাইকে নিয়ে আসো, মানে অগ্নিপতিকে নিয়ে আসো। সে দৌড়ে গেল, এখনই লগ্ন, আধা ঘন্টার মধ্যে তাকে সিংহাসনে বসাতে হবে। দৌড়ে তার মহলে গেল, যে চন্দ্রহাস কোথায়, বলছে মন্দিরে পূজা করতে যাচ্ছে। তিনি দৌড়ে গেলেন, গিয়ে রাস্তায় পেয়েছেন যে চন্দ্রহাস তোমাকে এই মুহূর্তে সম্রাট আদেশ করেছে, তোমাকে যেতে হবে, তোমাকে সম্রাটের আসনে বসতে হবে, সম্রাট হতে হবে, রাজা সম্রাটের আদেশ সেটা। বলছে আমি পূজা করতে যাচ্ছি। বলছে পূজা তোমাকে করতে হবে না, আমি করব। চন্দ্রহাসকে পাঠিয়ে দিল সম্রাটের কাছে, আর তাকে আসা মাত্র অভিষেক করে সম্রাটের আসনে বসিয়ে দিল চন্দ্রহাসজিকে। আর সেদিকে মদন দৃষ্টপুত্রী চেয়ে মন্দিরে গেল তালা নিয়ে, আর তালা নিয়ে যেতেই ওই সৈনিককে বলা ছিল যে যে যাবে তাকেই মেরে দিবে, আর তাকে মেরে দিল দৃষ্টপুত্রী চেয়ে মদনকে। দেখুন, যারা ভক্তকে মারতে চায় ঠিক সেই রকম ক্ষতি তার জন্য অপেক্ষা করছে। সৈনিকরা এসে দৃষ্টপুত্রীকে বলছে কাজ হয়ে গেছে, যে কেমন? বলছে আপনার ছেলেকে তো মেরে দিয়েছে। আমার ছেলেকে কেন? বলছে আপনি তো বলেছেন পূজা করতে যে যাবে তাকে মেরে দিতে, আপনার ছেলে তো তালা নিয়ে গেছিল পূজার জন্য। বলছে আমি তো চন্দ্রহাসকে পাঠিয়েছিলাম। সে কোথায়? বলছে সে তো সম্রাট হয়ে গেছে, সম্রাট হয়ে গেছে। সব কথা যখন চন্দ্রহাসটি শুনলো, যে মৃত্যুর তো কথা ছিল, আমার ভক্ত তো মন খুব কোমল হয় ভক্তদের। বলছে মৃত্যুর তো কথা ছিল আমার, মদন দাদারি কেন হবে? তিনি দৌড়ে গেলেন সেই মন্দিরে, সমস্ত জীবন ভগবানকে ডেকেছে, তার যে ভগবত শক্তি অর্জিত হয়েছে। আর মদনে মাথায় হাত দিয়ে আজ ভগবানকে বলছে, ভগবান তুমি আমাকে কলঙ্কিত করো না, মৃত্যু তো আমাকে মারার জন্য সে পাঠিয়েছিল, তার সন্তানটাই আজ মরে গেল, তুমি কৃপা করে তাকে বাঁচিয়ে দাও। এই হাতটা মাথায় দিয়েছে, আর সঙ্গে সঙ্গে মদন উঠে দাঁড়িয়ে গেছে। গৃহে এনে কৃষ্ণবুদ্ধিকে আর মদনকে বলছে, ওগো শত্রুতা, মনের কূপ ক্রোধ সেগুলো ভাব দাও, এই জীবনটা তো বেশি দিনের নয়, একদিন এই জগতে ছেড়ে চলে যেতে হবে। ভগবানের ভজন করো, ভক্তি করো। কৃষ্ণবুদ্ধি ছেলেকে পেয়ে আর এইরকম কথা শুনে তার মনটা নরম হয়ে গেল, ভগবানের ভজনে লেগে গেল। আর চন্দ্রহাসজি ভক্তিপূর্বক ভাবে সেই কুন্তলপুর সাম্রাজ্য পরিচালনা করতে লাগে। বাবা এই জগতে ছেড়ে তো আমাদের চলে যেতে হবে, সেটা স্বার্থের জগৎ। এই জগৎটা, এই সংসারটা স্বার্থের জন্য, সবাই স্বার্থের জন্য সবকিছু করে, স্বার্থের জন্য সবকিছু করে। ভাই স্বার্থের জন্য ভাইকে টকিয়ে দিতে পারে, স্বার্থের জন্য ভাইকে জমি কম দিতে পারে, নিজের স্বার্থের জন্য ভাইয়ের জমি একটু বেশি সে কাগজ করে দলিল করে নিয়ে যেতে পারে। স্বামী স্ত্রীকে ঠকাতে পারে, বেইমানি করতে পারে, স্ত্রী স্বামীর সঙ্গে বেইমানি করতে পারে, পুত্র মা বাবাকে কষ্ট দিতে পারে, বেইমানি করতে পারে। কিন্তু একজন আছে যাকে ভালোবাসলে
যাকে ভালোবাসলে তিনি কোলে উঠিয়ে নেন, যাকে ভালোবাসলে বেঈমানির চোখ করে আমাদের পড়তে হবে না। তিনি স্বার্থের জন্য কাউকে ভালোবাসেন না, তিনি হলেন আমার প্রাণী গোবিন্দ। তাকে যেন একটু ভালোবাসতে পারি, তাকে যেন একটু ভক্তি করতে পারি। ওনার চরণে নির্ভরশীল হলে, ওনার চরণে ভরসা করলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না, থাকবে না, আর কোনো দুঃখ থাকবে না। কিন্তু তাকে তো ভালোবাসতে পারিনি, গোবিন্দকে তো ভালোবাসতে পারিনি। সবাইকে ভালোবেসেছি, সংসারকে বেসেছি, স্ত্রী পুত্র কন্যা আদি সকলকে ভালোবেসেছি, সংসার সম্পত্তি সবকিছু ভালোবেসেছি, কিন্তু গোবিন্দকে ভালোবাসতে পারিনি। গোবিন্দের নামে একটু আমাদের রুচি প্রেম হয়নি। যদি ভক্তবৃন্দ আমরা যেন ভগবানকে ভালোবাসতে পারি, নামকে যেন ভালোবাসতে পারি। ভগবানের নাম ছাড়া এই জগৎ থেকে উদ্ধার হওয়ার আমাদের কোনো পথ নেই। এই কালকের পর দিন থেকে এখানে অখণ্ড 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন হবে। সেখানে মনের ব্যাকুলতা নিয়ে, আকুলতা নিয়ে আমরা যেন নামটা শ্রবণ করতে পারি, যেন শ্রবণ করতে পারি। নাম ছাড়া আমাদের পাড়ের পরিব আর কিছু নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু সেই নামে আমাদের রুচি প্রিয় হবে। জয় রাধে। আমি একটু ভজন করে আজকের কৃষ্ণ কথা সমাপন করব। রাত্র 12টা হয়ে গেছে, অনেকেই বাড়ি যাওয়ার জন্য খুব ছটফট করছে। জয় রাধে। আমরা আর একটু কীর্তন করি আর প্রসাদ পেয়ে হরে কৃষ্ণ। আর আগামীকাল এখানে হরিকথা কৃষ্ণ কথা হবে, অধিবাস কীর্তন হবে। আর আগামীকাল আপনাদেরকে কৃষ্ণ কথা আস্বাদন করাবেন বাপ্পি বিশ্বাস আগমপুর, পরম ভাগবত, তিনি আপনাদেরকে কৃষ্ণ কথা শ্রবণ করাবেন। আমরা একটু কৃষ্ণ কীর্তন করবো, পরে আজকের মতো আমরা পাঠ সমাপন করবো। কৃষ্ণ কথা জয় রাধে। কেউ যাবেন না, একটু দাঁড়িয়ে থাকেন ভাইরা। এতক্ষণ কথা শ্রবণ করেছেন, একটু কীর্তন শ্রবণ করে আর আমরা একটু কৃষ্ণ কীর্তন করবো। সকলেই দাঁড়িয়ে যান। জয় রাধে। সকলে দাঁড়িয়ে গিয়ে কৃষ্ণ কীর্তনটা করবো। আর নেচে নেচে হাতে তালি দিয়ে, হ্যাঁ, অন্তত প্রত্যেক দিন তো পারি না বাবা, এই 5টা মিনিট বা 10টা মিনিট যেন গোবিন্দকে খুশি করতে পারি। আর একটু আনন্দ কীর্তন করবো নেচে নেচে হাতে তালি দিয়ে সবাই। জয় রাধে। প্রসাদটা 10 মিনিট পরে পাবো। তারপরে জোর হাত করে আমরা গীতার গুজ্জ নাম সমূহ একটু কীর্তন করবো। সকলেই বলি গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসঙ্গা, মুক্তিকাহিনী, আত্মহত্যা, চিদানন্দ, ভগিনী, ব্রহ্মতিনাশিনী, জগত্রয়ী, পরানন্দ তত্ত্বার জগন্মন্দিরী জগৎকরণ প্রতিষ্ঠিত পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন জয়। হরে কৃষ্ণ। মনে খালি জায়গা না না, এখানে তুমি বসো। কৃষ্ণ কৃষ্ণ বলে মাইনা, রাধা রাধা বল। মায়েরা একটু বেলি কীর্তন করেন কয়েকজন, এরকম গোল হয়ে গোল হয়ে গোল হয়ে যায় রাধা। সবাই সবাই হরে কৃষ্ণ। মায়েরা দুটো বেলি কীর্তন হবে, দুটো একসঙ্গে সবাই করতে পারবেন না। হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলে মাইনা, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বলে মাইনা, রাধা রাধা বল। হরে কৃষ্ণ কৃষ্ণ বলে মাইনা, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বলে মাইনা, রাধা রাধা বল।
যে কৃষ্ণ নাম পথের সুন্দর